আমি কাউকে ভয় পাই না, একমাত্র ওপরওয়ালাকে ছাড়া। তো আমার দেশের আইনকে শ্রদ্ধা করে আমি সম্মান করি। তো আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি শোনার চেষ্টা করবেন। আমার কি দোষ ছিল না আমার অন্যায় ছিল আপনারা সেটাও বলবেন। আর আমি পুরো বিষয়টা আজকে আমি আলোচনা করব। দুদিন আগে যে ঝামেলাটা হয়েছিল আমার সাথে টোল নিয়ে, তো এই বিষয়টা আজকে আমি পুরো আপনাদের সামনে শেয়ার করব। তো একটাই কথা আমি বলছি, আমার অপরাধ একটাই, ওদেরকে জিজ্ঞাসা করা যে তোমরা যে 100 টাকা নিচ্ছ এই টাকাটা কিসের জন্য নিচ্ছ। ওরা কোনো রকমে আমাকে বলবে না। লালবাগ যাচ্ছিলাম, তো ওখানে আমার অ্যাডভোকেট আছে, সেখানে আমার কিছু কাগজ জমা করার জন্য। তো আমি ওই রাস্তায় মাসে 5-12 যাই, 6-12 যাই। তো আমার তো দরকার, লালবাগ হলে আমাকে যেতে হবে। তো ওনারা টাকা তুলছে, তাতে আমার কোনো বাধা না। আমি ওদেরকে একটা কথাই বলেছি যে আপনি 100 টাকা নিচ্ছেন, এটা কিসের জন্য নিচ্ছেন। তো আপনারা তো কম বেশি মানুষ সবই ভিডিওটা দেখেছেন। তো একটাই কথা আমি বলবো যে আমি ওপরওয়ালা ছাড়া কাউকে কিন্তু ভয় পাই না। আর আমার দেশের আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আমাদের আগামী দিনে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। টোল ট্যাক্স যারা তুলছে ওখানকার ছেলেদের প্রচুর হারে মুখের ভাষা খারাপ। ওকে জিজ্ঞাসা করছে যে তুমি 100 টাকা টোল নেবা, তুমি বলো কিসের জন্য টোলটা নেবা। ও বলছে সাইনবোর্ডে লেখা আছে তুই পড়ে নে। তো একজন টোলের যে স্টাফ হবে তার ব্যবহার তো এরকম হওয়া উচিত না। আমি কি অন্যায় করেছি আপনারা বলুন। আমি জাস্ট জিজ্ঞাসা করছি যে 100 টাকা যে আমি দেবো, টাকাটা কোথায় দেব? আমি জলে ফেলে দিচ্ছি না টাকাটা সঠিক জায়গায় দিচ্ছি, সেটা কি আপনার বা আমার জানার অধিকার নেই? আপনার নিশ্চয় জানার অধিকার আছে, আমারও জানার অধিকার আছে। আমি টাকা দিচ্ছি, আমার কষ্টর টাকা, আমি অনেক মেহনত কষ্ট করে টাকা ইনকাম করি। হঠাৎ করে এক জায়গায় এইভাবে হাত মেরে গাড়িটা দাঁড়ানোর পর বলে যে 100 টাকা টোল ট্যাক্স দাও। আপনি কি জিজ্ঞাসা করবেন না বলেন? না, আমি জিজ্ঞাসা করব না। তো এই জিজ্ঞাসা অনেক মানুষই করে, হয়তো ঝামেলা হয় সোশ্যাল মিডিয়াতে। আমি ভিডিওটা পোস্ট করেছি, তার কারণে হয়তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এই ভিডিওটা পোস্ট না করতাম না, তো আপনারাও দেখতে পেতেন না। তো আমি প্রথমে ভাবলাম যে ভিডিওটা পোস্ট করব, তারপরে চিন্তা ভাবনা নিলাম যে না, করব না। যে লাস্ট টাইম বললাম না, এ অন্যায়, এ আজকে আমার সঙ্গে হচ্ছে, কালকে আপনার সঙ্গে হবে, ঠিক আছে? এই অন্যায় চলতে থাকবে। যদি আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, মানুষ একটু সচেতন হয়তো হবে। তো আপনারাও বেশি বেশি করে প্রতিবাদ করুন। যেখানে অন্যায় দেখবেন, আপনি টাকা দিচ্ছেন, আপনার রক্ত ঘামানো টাকা, আপনার পয়সা, আপনি কষ্ট করে ইনকাম করেছেন। সে বলেনি টাকাটা কিসের জন্য নিচ্ছি, তাই আমি ভিডিও পোস্ট করেছি। তো বেশি পরিমাণে এই ভিডিওটা শেয়ার নাই করে আপনারা আমার আইডির নিচেকার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে সব মানুষ জানতে পারবে। আমি একটা কথা বলেছি যে আমি মুর্শিদাবাদের মানুষ। আমার সঙ্গে যদি এনারা এরকম করে, যারা বাইরে থেকে পর্যটক, যারা বাইরে থেকে আমাদের মুর্শিদাবাদ ঘুরতে আসবেন, তাদের কিসের নিরাপত্তা আছে? তো আমাকে সে প্রশ্ন করছে তুই এসে বাঁচাবি। আপনারা একটু ভালোভাবে শুনবেন, কথাটা বলছে তুই এসে বাঁচাবি। তো আমি ওকে একটা কথা বললাম যে আমি কাউকে বাঁচাতেও চাই না, আমি কাউকে মারতেও চাই না। এই কথাটা যখন আমি বলি, দেখুন কি বলে, তুই এসে বাঁচাবি। একজন রোডের মধ্যে টাকা তুলছে, সে টাকাটা যার কাছে তুলছে সে তো জিজ্ঞাসা করবেই। তো সেই স্টাফটার ভদ্র নর্ম ব্যবহার হওয়াটা উচিত। কি মনে করেন? আপনারা কি চান না যে ওই স্টাফটার ভদ্র আচরণ করাটা উচিত ছিল সেই জায়গাটায়? তো এমন করছে মনে হচ্ছে যে আমি টাকা তুলছি আর ও টাকা আমাকে দিচ্ছে। লালবাগের টোল ট্যাক্স হাজারদুয়ারি যাওয়ার মোটামুটি 500 মিটার থেকে 400 মিটার পেছনে। ওদের ওখানে যে কটা স্টাফ ছিল, যে কজন ছিল, ওদের ব্যবহার এত খারাপ, কিন্তু একজনের ব্যবহার একটু ভালো। একটা মানুষ যখন হঠাৎ করে কোনো রাস্তাতে চাঁদা চাইবে, তো আপনার অধিকার, আপনি তো জিজ্ঞাসা করবেন। আমারও ঠিক সেই একই অধিকার ছিল যে টাকাটা আপনি নিচ্ছেন, টাকাটা কিসের জন্য নিচ্ছেন। তো ওনারা বলবে না। সঙ্গে করজোড়ে হাত জোড় করে আপনাদেরকে অনুরোধ করছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে এরকম ভিডিও আমি যেখানে অন্যায় হবে আমি সেখানে আঙুল তুলব।